এর পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক উপাধিতে তাকে ভূষিত করা হয়। উনি ফারুক হলেন কিভাবে? একজন আল্লাহর নবীর সাহাবী ছিল, কিন্তু মুনাফিক। অর্থাৎ নবীর রওজায় বসতো, দরবারে বসতো, কিন্তু তার ঈমান নবীর ভাবে ওইভাবে ছিল না। তার ঈমান ছিল সুবিধা নেওয়া ঈমান। আর অন্য একজনের সঙ্গে তার দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বর ফলে তারা বলল, আমাদের এই ফায়সালাটা যেহেতু আমাদের মধ্যে হচ্ছে না, তাহলে আমরা দুইজনেই চলো রাসূলের কাছে যাই। রাসূল যে ফায়সালা দিবে সেই ফায়সালা আমরা মেনে নেব। ওই অন ইসলামিক যে ব্যক্তি আর এই মুনাফিক যে ব্যক্তি, এই দুইজনই আসলো রাসূলের কাছে। রাসূল উভয়ের বক্তব্য শুনলেন। শোনার পরে আল্লাহ রাসূল দেখলেন যে আসলে দোষটাই মুনাফিকের। আসলে ন্যায্য পাওনাটা ওই যে ইসলামে দাখিল হয় নাই তার। আল্লাহ রাসূলের ফায়সালাটা তার পক্ষে গেল, যে মুনাফিকের বিপক্ষে গেল। এবার তারা দুইজন যাচ্ছে, ফিরে যাচ্ছে। মুনাফিক অসন্তুষ্ট নবীর প্রতি, গিয়ে বলতেছে, চলো আমরা এই বিচার মানি না, নাউজুবিল্লাহ, আমরা এই বিচার মানি না, আমরা সানি বিচার চাই, দ্বিতীয়বার বিচার চাই উমরের কাছে। নিশ্চয়ই উমর ন্যায্য বিচার করবে এবং আমার পক্ষে রায় দিবে। এবার উমরের কাছে গিয়ে বলতেছে মুনাফিক যে রাসূলুল্লাহ যে বিচার করলো, উনি আমার প্রতি বেইনসাফ করছে, সঠিক বিচার সে করে নাই, সে এই বেধর্মীর প্রতি তার রায়টা দিল। এবার উমর ফারুক বলতেছে, কে বিচার করছে? বলতে রাসূলুল্লাহ। এবার বলছে, তোমার বিচার আমার কাছে আছে। এবার সে আশ্বস্ত হলো, মুনাফিক আশ্বস্ত হলো। ভিতরে গেল উমরে ফারুক, ভিতরে গিয়ে একটা তরবারি আনলো। তরবারি দেখেও মুনাফিক ভাবতেছে যে বিচারটা আমার পক্ষে হবে আর আমার যে শত্রু তার বিপক্ষে যাবে। এবার সে তরবারি আনার পর তরবারি খুলে এমন এক আঘাত করলো, মুনাফিক দুই টুকরা হয়ে পড়ে গেল। যখন মুনাফিক দুই টুকরা হয়ে গেল, রাসূলের কাছে খবর গেল উমরে ফারুক খুন করছে। উমর তখন ফারুক হয় নাই, কি করছে? খুন করছে, হত্যা করছে। এবার বলতেছে উমর হত্যা করে নাই, উমর সত্য আর মিথ্যার পার্থক্য করছে। উমরকে ফারুক উপাধি দিয়েছে রাসূলুল্লাহ, সত্য আর মিথ্যার পার্থক্য করছে। তখন উমর বলল যে রাসূলের বিচার যার পছন্দ হয় না, এটাই হচ্ছে তার ন্যায্য বিচার। তেমনি